ক্লাস 5-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ের প্রশ্নপত্র এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করব এবং সাজেশনও বলতে পারো তোমরা। আজকের প্রশ্নের অ্যান্সারগুলো সমস্তটা তোমরা যদি দেখে যাও, আসন্ন পরীক্ষায় তোমরা 100% সব লিখে আসতে পারবে। একদম গুরুত্বপূর্ণ আজকের ভিডিও, মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো। দেখো, তোমাদের পূর্ণমান থাকবে 50, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটি দেখে নাও। প্রথমে রয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 6 নম্বর রয়েছে এক এক করে, ঠিক আছে। একের দাগের প্রশ্ন, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্য, রূপোর মাছ, সোনার মাছ, ইলিশ মাছ না হীরের মাছ? তো সঠিক অ্যান্সারটি হবে হীরের মাছ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 1-2 দাগের, না ভাই তোর সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড দেশ। তো দেশে কি হবে? চালাক হবে, ঠগাও হবে, দুষ্টু হবে না চতুর হবে? তো না ভাই তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 1-3 কি বলেছে, ফণী মনসা দ্বিতীয়বার বনের পরীর কাছে কিসের পাতা চেয়েছিল? অপশনগুলো দেখো কি বলেছে, সবুজ পাতা, সোনার পাতা, কাঁচের পাতা, রূপোর পাতা। তো ফণী মনসা দ্বিতীয়বার বনের পরীর কাছে চেয়েছিল কিসের পাতা? অ্যান্সার হবে কাঁচের পাতা চেয়েছিল। তার পরবর্তী 1-4 দাগের প্রশ্ন দেখো কি বলেছে, ওপারেতে বৃষ্টি এলো ড্যাশ গাছপালা। তো কি গাছপালা? তোমরা লিখবে ঝাঁপসা গাছপালা। অপশনগুলো দেখে নাও কি কি রয়েছে, ঝাঁপসা গাছপালা হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, মাস্টারদার প্রকৃত নাম কি? তো মাস্টারদার প্রকৃত নাম কি ছিল? সূর্য সেন, রবিদাস, সূর্যদাস না কালিদাস ছিল? তো মাস্টারদার প্রকৃত নাম ছিল সূর্য সেন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, তাল নবমীর ব্রত ছিল রবিবার, শনিবার, মঙ্গলবার না বুধবার? তো তাল নবমীর ব্রত ছিল, অ্যান্সার হবে মঙ্গলবার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 1-7 দাগের, দিল্লি শব্দটি একটি বিশেষণ না সর্বনাম না ক্রিয়া? তো দিল্লি শব্দটি হবে অবশ্যই বিশেষ্য পদ। তার পরবর্তী প্রশ্ন দেখো, 1-8 দাগের কি বলছে, আলো শব্দটির বিপরীতার্থক শব্দ প্রদীপ, সূর্য, আলো না অন্ধকার? তো আলো শব্দটির বিপরীত শব্দ হবে অন্ধকার। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, আমাদের এমসিকিউ বা সঠিক উত্তর বেছে নিলেও কমপ্লিট হয়ে গেল। এবার 2-এর দাগে রয়েছে, নিচের দাগের প্রশ্নগুলির অ্যান্সার দাও। 6টি করতে হবে, তাই 6 নম্বর এক করে রয়েছে। ফার্স্ট প্রশ্ন 2-1 দাগের বলছে কি দেখো, কোন ঋতুতে পথঘাট পিচ্ছল হয়ে পড়ে? তোমরা লিখবে বর্ষা ঋতুতে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, আকাশে 2 বন্ধুর নাম লেখো। তো আকাশের 2 বন্ধুর নাম কি? তোমরা জানো নিশ্চয়, পেতকাতা এবং চাঁদিয়াল। 2-3 দাগের প্রশ্ন কি বলছে, বোম্বাগড়ের রাজার পিসি কি খেলা খেলেন? তো বোম্বাগড়ের রাজার পিসি খেলেন কুমড়ো দিয়ে ক্রিকেট খেলেন। পরবর্তী প্রশ্ন দেখো, 2-4 দাগের কি বলেছে, বোকা কুমিরের কথা গল্পে চাষি কারা? তো বোকা কুমিরের কথা গল্পে চাষি হলো কুমির ও শেয়াল। পরবর্তী প্রশ্ন 2-5 দাগেরটা দেখো কি বলেছে, বিপরীত শব্দ লেখো। ঐক্য আছে আর মৃত্যু আছে, তো ঐক্যর বিপরীত শব্দ হবে অঐক্য, আর মৃত্যুর বিপরীত শব্দ হবে জন্ম। পরবর্তী প্রশ্ন দেখো, 2-6 দাগের কি বলেছে, ফণী মনসা বারবার পাতাগুলি পাল্টে দেওয়ার আবেদন জানাচ্ছিল কার কাছে? তো ফণী মনসা বারবার পাতাগুলি পাল্টে দেওয়ার আবেদন জানাচ্ছিল, অবশ্যই আনসার হবে বনের পরীর কাছে। পরবর্তী প্রশ্ন 2-7 দাগেরটা দেখো কি বলেছে, তাল নবমী গল্পটি কার লেখা? তো তাল নবমী গল্প কার লেখা? অ্যান্সারটি হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। পরবর্তী প্রশ্ন দেখো, 2-8 দাগের কি বলছে, দুটি উত্তম পুরুষের উদাহরণ দাও। তো দুটি উত্তম পুরুষের উদাহরণ কি হবে? আমি, আমরা ইত্যাদি, ঠিক আছে। চলো পরবর্তী 2-9 দাগের প্রশ্নটা দেখে নাও কি বলছে, পুরুষ নির্ণয় করো তুই এবং ওরা। তাহলে পুরুষ নির্ণয় করতে হবে, তুই কি হবে? দেখো, তুই হবে মধ্যম পুরুষ, আর ওরা কি হবে? ওরা হবে প্রথম পুরুষ। তাহলে আমাদের 2-এর দাগের প্রশ্নগুলো কমপ্লিট হয়ে গেল। এবার দেখো, তোমাদের 3-এর দাগের রয়েছে কি বলছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 2টি করতে হবে, 2 × 2 = 4 নম্বর এখানে তোমরা পেয়ে যাচ্ছ। 3-1 দাগের প্রথমে প্রশ্ন দেখো কি বলছে, প্রেমেন্দ্র মিত্রের লেখা 2টি বইয়ের নাম লেখো। তো প্রেমেন্দ্র মিত্রের লেখা 2টি বইয়ের নাম দেখে নাও কি হবে, সাগর থেকে ফেরা ও হরিণ চিতাচিল, ঠিক আছে, দেখে নিলে। তার পরবর্তী প্রশ্ন দেখো, 2-এর দাগে কি বলছে, 3-2, কে কিভাবে জ্যোতি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? তো কে কিভাবে জ্যোতি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? অ্যান্সারটি তোমরা দেখে নাও কি লিখবে, ক্ষুদিরাম ভট্টাচার্যের ছেলে গোপাল বর্ষার ভোরে দিঘির ধারে তাল পুকুরে তালের বন থেকে তাল কুড়িয়ে এনে জ্যোতি পিসিমাকে দিয়েছিল। এই হবে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। চলো 3-এর দাগের প্রশ্নটা এবার দেখে নাও কি বলেছে, বলছে আকাশে 2 বন্ধু।
গল্পে আকাশ কীভাবে দুই বন্ধু বন্ধুত্ব কীভাবে হয়ে উঠলো। তো এই প্রশ্নের আনসার তোমরা লিখবে, দেখো নাও কি, আকাশে কোনো লড়াই নেই, কোনো বাধা নেই, নিজেদের মতো ভাসতে পারা যায়, তাই আকাশে উড়ে যাওয়ার ঘুড়ির মধ্যে দুই বন্ধুর মধ্যে বন্ধুত্ব হয়েছিল। তার পরবর্তী দেখো 4 নম্বর প্রশ্ন আমরা চলে আসবো। বলেছে দেখো কি, নিচের যে কোনো দুইটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। তাই 5 নম্বর রয়েছে, 10 নম্বর এখানে পাচ্ছ, দুটি লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসারে লেখো। তোমরা এভাবে লিখবে প্রশ্ন আনসারে, ঠিক আছে। তাল নবমীর দিন সকাল থেকে গোপাল দরজার সামনে কাঠের গুঁড়ির ওপর ঠাই হয়ে বসে রইল। তার সামনে দিয়ে গ্রামের সবাই নিমন্ত্রণ খেতে গেল। গোপাল বসেই রইল, কিন্তু জ্যোতি পিসিমার বাড়ি থেকে কোনো নিমন্ত্রণ এলো না। এইভাবে বর্ষার রাতে গোপালের দেখা স্বপ্ন মিথ্যে হয়ে গেল। ঠিক আছে, তা পরবর্তী প্রশ্ন দেখে নাও। 4-2 দাগের কি বলেছে, বলছে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত। ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত। প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও কীভাবে লিখবে তোমরা। ভারতবর্ষে রাজত্ব করতে এসে ইংরেজদের স্পর্ধা আকাশ ছুঁয়েছিল। প্রতিবাদ করতে গেলেই ইংরেজরা ভারতীয়দের ওপর অত্যাচার চালাতো। ভারতবাসী দিনের পর দিন খেতে যাচ্ছে, আর সেই খাটুনির ফল ইংরেজরা ভোগ করছে। কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারোর ঢোকার অনুমতি ছিল না। রাস্তার গায়ে নোটিশ ঝুলতো, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এমনই খারাপ আচরণ করতো। ঠিক আছে, তোমরা এখান থেকে এফটি লিখবে, তাহলে হয়ে যাবে। এবার 4-3 দাগের প্রশ্নটা দেখো কি বলেছে, পেটকাটা চান্দিয়াল কীভাবে দেখা হয়েছিল। পেটকাটা ও চান্দিয়ালের কীভাবে দেখা হয়েছিল এবং তাদের বন্ধুত্ব বা কীভাবে গড়ে উঠেছে বিস্তারিত লেখো। তো কীভাবে দেখা হয়েছিল, কীভাবে বন্ধুত্ব হলো, দেখে নাও তোমরা প্রশ্নের অ্যান্সারটি। এ বাড়ির ছাদ আর ও বাড়ির একফালি ফাঁকা জমি থেকে পেটকাটা ও চাঁদিয়াল ঘুড়ি দুটিকে ওড়ানো হয়েছিল। হাওয়া ভাসতে ভাসতে ওদের দেখা হয়েছিল। দুই ঘুড়ির দুই মালিকের লাটাই থেকে সুতো ছাড়াই খেলায় তারা উঠেছিল, আর উপরে উঠতে উঠতে ওরা ঘুরে ঘুরে দেখছে একে অপরকে, আর চোখ দেখতে থাকে। দেখতে দেখতে তারা দুলছে আর ভাবছে তারা যেন কতদিনের বন্ধু। ঠিক আছে, তা পরবর্তী প্রশ্ন দেখে না। 4-4 দাগের কি বলছে, বোম্বাগড়ের রাজা কবিতা সম্পর্কে 5টি বাক্য লেখো। তো বোম্বাগড়ের রাজা কবিতা সম্বন্ধে 5টি বাক্য তোমরা দেখে নাও কি কি লিখবে। বোম্বাগড়ের রাজা, সেখানকার মানুষ এবং নিয়মকানুন সবই যেন অদ্ভুত তেমনই মজার। সেখানকার রাজা অসমর্থ ভাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন, এই রাজ্যের রানী দিনরাত মাথায় বালিশ বেঁধে রাখেন। রানীর দাদা পাউরুটির পেরেক ঠোকে, সর্দি হলে দিগবাজি খায়। তারা জ্যোৎস্না রাতে পায়ে পরার আলতা চোখে মাখে। এছাড়াও পণ্ডিতেরা তাকে ডাকটিকিটে মারে। রাজার বিছানায় শিরীষ কাগজ পাতা থাকে। রাজা তার রাজসভায় অদ্ভুত কত রকমের হুক্কা হুয়া বলে চিৎকার করেন। আবার রাজার কোলে বসে মন্ত্রী কলসি বাজায়। রাজার সিংহাসন ভাঙা বোতল শিশি ঝুলতে থাকে। রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে। হুঁকোর মালা পরে রাজার কাকা নাচে। ঠিক আছে, বিভিন্ন ধরনের অদ্ভুত জিনিস তো তোমরা লিখবে তোমাদের সুবিধা অনুযায়ী বাক্যগুলা। ঠিক আছে, তারপর দেখো 5 দাগের আমরা চলে আসছি। 5 দাগের বলছে শব্দার্থ লেখো। দৌরাত্রি আছে আর নুনতা আছে, তো শব্দার্থ লিখতে বলেছে। 2 নম্বর রয়েছে, এক এক করে। দৌরাত্রি তোমরা লিখবে দুরন্তপনা, আর নুনতা লিখবে লবণাক্ত। ঠিক আছে, তার পরবর্তী দেখো 6 নম্বর বলেছে পদ পরিবর্তন করো। মাতি আর ত্যাগ আছে। ঠিক আছে, 1 নম্বর করে 2 নম্বর রয়েছে, মাতি হবে মেতো আর ত্যাগ হবে ত্যক্ত হবে। ঠিক আছে, তার পরবর্তী দেখো বাক্য রচনা দিয়েছে। বাক্য রচনা স্কুল দিয়ে বাক্য রচনা দিয়েছে। আমি আমার স্কুলকে ভালোবাসি, বা যে কোনো তুমি তোমার স্কুল সম্বন্ধে বাক্য রচনা লিখতে পারো। তারপরে 8 দাগে দেখো কি দিয়েছে, সন্ধি বিচ্ছেদ করো, পরিচ্ছেদ ও তরুচ্ছায়া। 2 নম্বর রয়েছে সন্ধি বিচ্ছেদ। পরিচ্ছেদ দেখো কি হবে, পরিচ্ছেদ হবে পরয়সী পরি প্লাস 6 দচ্ছেদ পরিচ্ছেদ। আর তরুচ্ছায়া কী হবে দেখো, তরয় হস্য তরু 6 আকার 29 টাকা তরুচ্ছায়া, তাহলে হবে তরয়সু প্লাস 6 আকার 29 টাকা তরুচ্ছায়া। তাহলেই সন্ধি বিচ্ছেদ তোমাদের হয়ে গেল। এবার 9 দাগে তো দেখো কি পাচ্ছ তোমরা, বলছে লিঙ্গ কাকে বলে উদাহরণ দাও। 2 নম্বর রয়েছে যে বিশেষ, অ্যান্সারটি দেখে নাও, যে বিশেষ্য বা সর্বনাম শব্দের দ্বারা স্ত্রী অথবা পুরুষ, স্ত্রী ও পুরুষ উভয় অথবা স্ত্রী পুরুষ কাউকেই বোঝায় না, তাকে লিঙ্গ বলে, যেমন বাবা মা শিশু ইত্যাদি।
তার পরবর্তী প্রশ্নে দেখে নাও 10-এর দাগেটা কি বলেছে, 2 নম্বর রয়েছে বচন কাকে বলে বা বচন বলতে কি বোঝো উদাহরণ দাও। তো দেখে নাও তোমরা কি লিখবে, যে বৈশিষ্ট্য দ্বারা কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকে বচন বলে, যেমন বইটি। ঠিক আছে, তারপর দেখো 11 দাগের কি বলছে, প্রথম পুরুষ কাকে বলে, 2 নম্বর রয়েছে বক্তা ও শ্রোতা ছাড়া বাক্যের কোনো তৃতীয় ব্যক্তি বা বস্তুর নামের বদলে যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকে প্রথম পুরুষ বলে, যেমন সে, তিনি, তারা ইত্যাদি। তার পরবর্তী 12 দাগের প্রশ্ন দাও কি বলছে, ক্লিব লিঙ্গ কাকে বলে উদাহরণ দাও। 2 নম্বর রয়েছে যে শব্দ দ্বারা নারী বা পুরুষ কোনোটাতেই বোঝায় না তাকে ক্লিপ লিঙ্গ বলে, যেমন বাড়ি, ঘর ইত্যাদি। তারপর দেখো বিপরীত শব্দ দিয়েছে তোমাদের, বিপরীত শব্দ হচ্ছে ঘন, কুটিল, আবাহন আর অনুকূল। তো তোমরা ভালো করে দেখে নাও বিপরীত শব্দগুলা। প্রথমে হচ্ছে ঘন, ঘন তোমরা পাতলা করতে পারো বিপরীত শব্দ, কুটিল লিখতে পারো সরল, আর আবাহন লিখতে পারো বিসর্জন, আর অনুকূল প্রতিকূল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখানে 4 নম্বর রয়েছে, 4টি যেহেতু বিপরীত শব্দ রয়েছে। এরপরে যেটি তোমাদের থাকছে সেটি হলো নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো, 5 নম্বর রয়েছে। একটাই রয়েছে 14 দাগের 1, যেটাই বলছে গাছ আমাদের বন্ধু, গাছ সম্বন্ধে আমাদের বন্ধু সে সম্বন্ধে লিখতে হবে। তারপরে রয়েছে তোমার দেখা একটি মেলা আছে, আর বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। 3টে রচনার মধ্যে যে কোনো একটা অনুচ্ছেদ রচনা তোমাদের লিখতে হবে। তোমরা তোমাদের ব্যাকরণ পেয়েছো বা তোমরা সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে, কিন্তু এগুলো খুব সহজ এগুলো। তো তোমাদের ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাও। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবাইকে পাওয়ার জন্য অতি অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল নোটিফিকেশন কল করবে।